বাবা একটা মুরগি আছে। ওদের টাকার কি অবস্থা? ওদের মেলা টাকা আছে। থাক আর কল লাগবে না, আমি সবই জানি। কি কন বাবা, আমার না কালা রঙের গরু। হাসবে তো, তোর বাড়িতে বড় দিনের আসর করছে। তাহলে ভাবে দেখ, তোর ঘর বড় না তোর সন্তান বড়? হ্যালো, রহমতুল বলার যে জল, তুই এটা আমার আগে বলে ভালো করছিস। আর মুখে আমি মুইটা দি খুব কাজে লাগছে। এরকম বলো চলো প্রতিদিন আসলে তোমরা লাল হয়ে যাবে। রহমত, আজ তুই অনেক বড় একটা কাজ করলি। এই টাকা দিয়ে প্রবাল আনলেই তোর ছেলের জিন চিরতরে বিদায় হয়ে যাবে। বাবা, ঘর বন্ধক রেখে এই টাকাটা আমি আনছি। আমার ছেলে যা জানি সুস্থ হয় এই দোয়া করে। বাবা, টাকাটা নেন তাহলে। ধর ধর এটা। থামো রহমত চাচা। চাচা, এই ভণ্ডকে টাকা দিবেন না। কে তুই? আমার তদবিরের মাঝখানে বাধা দেওয়ার সাহস তোকে কে দিল? জিনের আগে এখনই তোর সর্বনাশ হয়ে যাবে। চুপ, তোর জিনের ভয় অন্য কাউকে দেখা। গত পরশু রাতে তুই আর তোর খাদেম যখন এক জায়গায় বসে গাঁজা খাচ্ছিলি আর হাসাহাসি করছিলি যে কিভাবে রহমত চাচার বলটা সরিয়ে রেখেছিস এবং তার ছেলের সাধারণ জ্বরকে জিনের আসর বলেছিস, তার সব রেকর্ড আমার এই মোবাইলে আছে। रुको जरा सबर करो। বাবা, লন পালায়, ওরা সবাই জেনে গেছে। চাচা খারান, আপনার বলটা তো হারিয়ে যায়নি, আমরা খুঁজে পেয়েছি। এই বন্ড তার লোক দিয়ে বলটা চুরি করিয়েছিল। বন্ড কথাকার, তুই পেয়েছিস যে আমার সাথে এরকম করতে পারলি? আমি তোকে খাঁটি পীর মনে করছিলাম। রহমত, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। মাপ তো আল্লাহ করবে। এবার পুলিশ স্টেশনে চল, বাকি সবগুলাও কেউ নিয়ে আয়। বন্ধুরা, আমাদের সমাজে এই রহমত চাচাদের মতো অনেক সহজ সরল মানুষ আছে যাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই বন্ধুরা ব্যবসা করে। মনে রাখবেন, বিপদ আপদ যাই আসুক, সরাসরি আল্লাহর কাছে চান। আল্লাহ ছাড়া কেউ আপনার ভাগ্য বদলাতে পারে না। যারা অলৌকিক ক্ষমতার দোহাই দিয়ে টাকা চায় তারা কখনোই ধর্মের লোক হতে পারে না। আপনার আশেপাশে এমন প্রতারক দেখলে ভয় না পেয়ে তাদেরকে আইনের হাতে তুলে দিন। আমাদের এই নাটকটির উদ্দেশ্য ছিল আপনাদের সতর্ক করা। ভালো লাগলে শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।